আপনার রাখাইন করিডোর নিয়ে কথা বলতেছেন, আপনার চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলতেছেন, কিন্তু ভারতীয়রা তারা মানে আমাদের সীমান্ত দিয়ে মুসলিম বইলা তারা পুশব্যাক করতেছে, আমাদের দেশে তাদের দেশের নাগরিক পাঠানোর চেষ্টা করতেছে। তো এই বিষয় নিয়ে আপনারা কোনো মতামত দিচ্ছেন না কেন, বা এই বিষয় নিয়ে কথা বলতেছেন না কেন? তাহলে এখানে কি আপনার সন্দেহ তৈরি হচ্ছে না যে আমরা কি আসলে মানে এটা রাজনৈতিক মানে ফায়দা হাসিল করার জন্যই কি শুধুমাত্র আপনার এই আপনার রাখাইন করিডোর আর আপনার চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলতেছি? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাখাইন করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে সোশ্যাল মিডিয়া এবং রাজনীতির ময়দানে নতুন এক আলোচনা সমালোচনা আমরা গত কিছুদিন ধরেই দেখতে পুরো বাংলাদেশে এটা নিয়ে নানান আলোচনা সমালোচনা তৈরি হয়েছে, এবং এটা নিয়ে আন্দোলন, বিবৃতি, এটা আপনার প্রশাসনের পক্ষ থেকে, রাজনৈতিক দলের পক্ষ থেকে সবাই এটা নিয়ে আপনার সচেতন। সবাই এক কথায় আপনার সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনো আপোষ নয়। আমিও মনে করি সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না, ঠিক আছে? সার্বভৌমত্বের 1 ইঞ্চি জায়গাও কারো জন্য ছাড় দেওয়া যাবে না। এই সচেতনতা আমাদের মাঝে অবশ্যই থাকে। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার ভারতের পুশব্যাক। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার সীমান্ত দিয়ে ভারত এই পর্যন্ত প্রায় 750-র মতো শুধুমাত্র বাংলাদেশি বইলা আমাদের দেশে পুশ করছে, এবং তারা প্রতিনিয়ত পুশ করার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যেখানে আপনার বিজিবি এবং বাংলাদেশের সীমান্তের জনগণ নিয়ে তারা প্রটোকল দিচ্ছেন এবং তাদেরকে আটকানোর চেষ্টা করতেছে। তো আমি আসলে যে প্রশ্নটা করতে চাচ্ছি যে আপনার এই যে ভারতীয় পুশব্যাক, যেখানে আপনার হাজার হাজার মানুষ আমাদের দেশে ঢুকানোর পরিকল্পনা করতেছে, সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের দেশের আপনার এই যে রাজনৈতিক দল বলেন বা আপনার সচেতন ব্যক্তি বলেন, সুশীল সমাজ বলেন, এই জায়গায় কিন্তু সবাই নীরব। তো এইটা নিয়েই কিন্তু আমার কাছে সন্দেহ মনে হয়। কেন? কারণ আপনি যখন সার্বভৌমত্বের ক্ষেত্রে আপনার মানে কোনো কনফার্মাইজ করতেছেন না, আপনি সার্বভৌমত্বের জন্য জীবন দিতে প্রস্তুত, তাহলে অবশ্যই এইটা নিয়েও আপনাদের কথা বলা উচিত ছিল, এবং এটা নিয়েও একটা আন্দোলন তৈরি হওয়া উচিত ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে কথা বলা উচিত ছিল, কিন্তু আমরা রাজনৈতিক দলের মাধ্যমে বা আপনার ওই যে সুশীল সমাজ বলেন বা ইনফ্লুয়েন্সার যারা বলেন, আপনার কন্টেন্ট ক্রিয়েটর, বিশেষ করে আপনার আমজনতার দলের তারেক, ঠিক আছে, তারেক প্রতিনিয়ত আপনার এই রাখাইন করিডোর নিয়ে এবং চট্টগ্রাম বন্দর নিয়ে সে প্রতিনিয়ত খুব কথা বলে যাচ্ছে এবং খুবই সরগোল, ঠিক আছে? সেই জায়গায় ভারতের বিপক্ষে সে এখন পর্যন্ত এই পুশব্যাক নিয়ে কিন্তু আমরা তার কাছ থেকে কোনো কথা শুনি নাই বা কোনো বিবৃতি শুনি নাই। আপনারা গতকাল দেখছেন ভারতের একটি ড্রোন আমাদের সীমান্তে উড়ানো হয়েছে, ঠিক আছে? তো সেই বিষয় নিয়েও কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বা অন্য সুশীল সমাজ বলেন, কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা আপনার ইনফ্লুয়েন্সার বলেন, কারো কাছ থেকে কিন্তু আমরা এই নিয়ে কোনো আলোচনা শুনতে পারতেছি না। তো এরকমটা কেন? কথা বললে তো সব নিয়েই কথা বলা উচিত, ঠিক আছে? আপনার রাখাইন করিডোর নিয়ে কথা বলতেছেন, আপনার চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলতেছেন, কিন্তু ভারতীয়রা তারা মানে আমাদের সীমান্ত দিয়ে মুসলিম বইলা তারা পুশব্যাক করতেছে, আমাদের দেশে তাদের দেশের নাগরিক পাঠানোর চেষ্টা করতেছে। তো এই বিষয় নিয়ে আপনারা কোনো মতামত দিচ্ছেন না কেন, বা এই বিষয় নিয়ে কথা বলতেছেন না কেন? তাহলে এখানে কি আপনার সন্দেহ তৈরি হচ্ছে না যে আমরা কি আসলে মানে এটা রাজনৈতিক মানে ফায়দা হাসিল করার জন্যই কি শুধুমাত্র আপনার এই আপনার রাখাইন করিডোর আর আপনার চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলতেছি? আর এইটা মানে যদিও আমাদের সার্বভৌমত্বে আঘাত আসে, এটা নিয়ে আমাদের কোনো মন্তব্য থাকবে না, এটা তো হইতে পারে না। সুশীল সমাজ বলেন, রাজনৈতিক ব্যক্তি বলেন, আর আপনার যাই বলেন না কেন, সবারই তো উচিত এই বিষয়টা নিয়েও কথা বলা। আমরা এখন পর্যন্ত সরকারিভাবেও কোনো বিবৃতি আমরা দেখি নাই। আপনার এই যে আমাদের সীমান্তের উপরে দিয়ে আপনার ড্রোন উড়াইলো ভারত, ঠিক আছে, আমাদের দেশে, এটা নিয়ে কোনো বিবৃতি আমরা দেখতে পারলাম না। এটা নিয়ে আমাদের কোনো রাজনৈতিক দল কোনো কথা বলছেন না, কোনো সামাজিক ব্যক্তিত্ব যারা প্রতিনিয়ত আপনার ওই রাখাইন করিডোর নিয়ে কথা বলতেছেন, যারা আপনার এই চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলতেছেন, তারা এইটা নিয়ে কেন কথা বলতেছেন না? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। বিশেষ করে আপনার যারা এই আপনার রাখাইন করিডোর নিয়ে কথা বলতেছেন, চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলতেছেন, তাদের কাছে এই প্রশ্নটা রাখলাম। আমরা অবশ্যই মনে করি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সকলকে একতাবদ্ধ থাকতে হবে, এবং প্রত্যেকটা বিষয় নিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে আঘাত আসতে পারে এরকম প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের কথা বলতে হবে। আমি যতটুকু জানতে পারছি বা আমার যতটুকু মানে সোশ্যাল মিডিয়াতে গাড়াগাড়ি করে আমি যতটুকু বুঝতে পারছি যে আপনার প্রায় 19 লাখের মতো আপনার এই পুশব্যাক করার পরিকল্পনা আছে ভারতের। যদি এরকমটা ঘটে তাহলে আমাদের কিন্তু আরও একটা বোঝা আমাদের গাড়ি এসে পড়ে, ঠিক আছে? তো আগেই সচেতন হতে হবে, এবং এই বিষয়টা নিয়ে অবশ্যই আমাদের রাজনৈতিক দলেরও আলোচনা করা উচিত, বা সামাজিক ইনফ্লুয়েন্সার যারা আছে তাদেরও কথা বলা উচিত, যারা আপনার সুশীল ব্যক্তি আছেন, যারা আন্দোলন করতেছেন, তাদের উচিত এই বিষয় নিয়ে কথা বলা। তো যাই হোক, এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।